গাট্টু চিংকির হ্যান্ডমেড গোলা। রাত্রি তখন 10টা বাজে, আর ঠিক সেই সময় কলিং বেলটা বেজে উঠল। আজকে তো তোমার আসতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আসলে অফিসে অনেক কাজ ছিল, কিন্তু আমি গাট্টু আর চিংকির জন্য স্পেশাল গিফট নিয়ে এসেছি। কোথায় ওরা? আরে ওরা দুজন তো কখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি গিফটটা এখানেই রেখে দাও, সকালে ওরা দেখে নেবে। বাবা গাট্টু চিংকির গিফটটা টেবিলের উপরেই রেখে দিল। আজ আমি একটা স্বপ্ন দেখেছি জানিস চিঙ্কি, আমি দেখলাম যে বিঙ্গো হাতির মতন বড় হয়ে গেছে। আর জানিস না তুই, ওর একটা সুরও বেরিয়ে এসছে আমি দেখলাম, বুঝলি? আসতে বল গাট্টু, না হলে বিঙ্গোর খারাপ লাগবে। তখনই বিঙ্গো সেখানে চলে এলো। গুড মর্নিং বিঙ্গো। চিঙ্কি, মনে হচ্ছে বিঙ্গো আমাদের কিছু বলতে চাইছে। ও কিচেনের দিকে যেতে বলছে আমাদের। চল আমরা কিচেনে গিয়ে দেখে আসি। গাট্টু চিংকি আর বিঙ্গো তিনজনই কিচেনে চলে এলো, আর ডাইনিং টেবিলের উপর রাখা গিফট দেখে বলল, ওয়াও, গিফট! আমি এই গিফটটা তোমাদের জন্য রাতে নিয়ে এসেছিলাম, এটা খুলে দেখো। বাহ, গোলা মেকার! থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম বাচ্চারা। আরে বাহ, এটার সাহায্যে তোমরা দুজন এখন বাড়িতেই গোলা বানিয়ে খেতে পারবে। মা, আমরা দুপুরবেলা আমাদের বন্ধুদের ডেকে নেব গোলা খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, কিন্তু তারপর তোমরা বাড়ি পরিষ্কার করতে সাহায্য করবে, তাহলেই বুঝলে? ওকে ওকে ডান ডান মা। মা। চল গাট্টু, সবাইকে ডেকে আনি। হ্যাঁ, গাট্টু চিংকি ওর সব বন্ধুদের ফোন করে দুপুরে নিজেদের বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করলো। আর ঠিক দুপুর 2টোর সময় সকল বন্ধুরা গাট্টু চিংকির বাড়িতে এলো। দেখো সবাই, এইটা হলো আমাদের নতুন গোলা মেকার। আরে বাহ, এটা তো খুব সুন্দর। তাছাড়া আমরা এই মেশিন দিয়ে গোলা কি করে বানাবো? আমি এক্ষুনি দেখাচ্ছি তোদেরকে। মা আমাদের জন্য অনেক আগেই ফ্রিজ থেকে আইস কিউবস বের করে রেখে দিয়েছিল। আমাদেরকে এই আইস কিউবগুলোকে গোলা মেকারের মধ্যে দিতে হবে, এরম ভাবে। চিংকি গোলা মেকারে ঢাকনাটা খুলে দিল, আর তার মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দিল। হ্যাঁ, এরকম ভাবেই। আর এখন ঢাকনাটাকে বন্ধ করে আমাদের এই হ্যান্ডেলটাকে ঘোরাতে হবে। আরে আরে চিঙ্কি দাঁড়া, আগে নিচে তো একটা বাটি রেখে দে, নইলে বরফ পড়ে যাবে। ও হ্যাঁ, ঠিক বলেছিস। একটা কাজ কর, প্রথমে সবাই নিজের নিজের একটা বাটি নিয়ে নে, তারপরেই শুরু করছি। আর তারপর প্রতিটা বাচ্চা নিজেদের কাছে বিভিন্ন রঙের বাটি রাখলো। চিংকি সবার প্রথমে হরির সবুজ বাটিটা নিয়ে গোলা মেশিনের নিচে রাখলো, আর হ্যান্ডেলটা ঘোরাতে থাকলো। 1 2 3 লেটস গো। আর নিচের বাটিতে বরফ জমা হতে থাকলো। ওয়াও! আরে বাহ চিঙ্কি, তুই তো বাটির মধ্যেই বরফের পাহাড় বানিয়ে দিছিস রে। ঠিক আছে বান্টি, এবার সবাই খুব তাড়াতাড়ি নিজের নিজের বাটিগুলো দাও। ওকে। তাছাড়া বন্ধুরা, এই গোলাতে দেওয়ার জন্য আমি মায়ের কাছ থেকে কাঁচা ক্যারিওয়ালা ফ্লেভারটা নিয়েছি, বুঝতে পারছিস? এই দেখ, এটা দিয়ে খেতে হেভি লাগবে। আর দেখো বন্ধুরা, আমিও এই রুয়াবজা নিয়ে এসেছি। তোমরা আমাকে বলে দিও এর মধ্যে কোন ফ্লেভারটা তোমরা নিজের গোলায় খেতে চাও। গাট্টু চিংকি, আমরাও আমাদের সাথে বাড়ি থেকে কিছু ফ্লেভারস নিয়ে এসেছি। ওয়াও! তাহলে খুব তাড়াতাড়ি আমি সবার বাটিতে বরফ ঢেলে দিচ্ছি, আর সবাই নিজের পছন্দ মতন তখন গোলা বানিয়ে নিতে পারবে। ওকে। তারপর চিকি এক এক করে সবার বাটিতেই বরফের পাহাড় বানাতে লাগলো। সবার প্রথমে আমি বলবো, আমি নিয়ে এসেছি ম্যাঙ্গো সুইট সিরাপ। আরে বাহ, খাইতে তো হেভি লাগবো। হরি নিজের ম্যাঙ্গো ফ্লেভার গোলা চামচ দিয়ে খেয়ে দেখলো। হেভি খেতে লাগছে, এটা দারুণ। আরে হরি, তোর জিভ তো তোর গোলার মতো পুরো হলুদ হয়ে গেছে রে, দেখ দেখি। এখন আমার পালা। দেখো বন্ধুরা, আমি নিয়ে এসেছি এই চকলেট সিরাপ। এই চকলেট গোলার নাম তো আমি আজ প্রথমবার শুনলাম গুড্ডি। সেই জন্যই আমি আজকে নতুন আবিষ্কার করতে যাচ্ছি, বুঝলে? আর এই বলে গুড্ডি চকলেট সিরাপ নিজের বাটিতে ঢেলে ব্রাউন রঙের পাহাড় বানাতে থাকলো। আর তারপর সবাই ওর গোলা ট্রাই করলো। এটা খেতে এতটাও খারাপ নয়।
কিন্তু অতটাও ভালো নয়। এখনো পর্যন্ত সব থেকে ভালো ফ্লেভার হরির ছিল, ম্যাঙ্গো ফ্লেভার। মনে হয় আমার এই চকলেট সিরাপের আইডিয়াটা অতটাও ভালো ছিল না। নিউ ইনভেনশন ফেলড। ওরে দাঁড়া দেখি, এবার আমার পালা আইছে। দেখ স্ট্রবেরি সিরাপ দিয়া আমি কি খাই, তোরা দেখলেই তোদের জিভ দিয়া জল বাড়াইয়া যাবে, বুঝতে পারছস? দেখ দেখি এবার কি করে খাই। হ্যাঁ, ওর মধ্যে দিয়ে দেখো বান্টি। স্ট্রবেরি সিরাপ নিজের বাটিতে ঢেলে বান্টি পিঙ্ক গোলা বানিয়ে ফেললো আর টেস্ট করলো। খাসা হইছে। এইবার দেখ তোরা, আমি আরেক রকম কামাল দেখায় দিই তোদের। বান্টি একটা গ্লাস নিল আর সমস্ত বরফ বাটি থেকে গ্লাসে ঢেলে দিল। আরে এইটা কি করলি বান্টি? এবার তৈরি হব আসল বরফের গোলা খান। এবার দেখ দিনি আমার সঙ্গে আমি কি লয়ে আইছি। এই বলে বান্টি নিজের পকেট থেকে কুলফি স্টিক বের করলো, তারপর একটা স্টিক গ্লাসের মধ্যে দিয়ে দিল। এই দেখো আমার কামাল, তোরা দেখা ল। দেখ দিনি। এই দেখে সব বাচ্চারা হাততালি দিতে থাকলো। আরে বাহ বান্টি, তুই তো জিনিয়াস একদম। এসব আমিও করে নেবো। হ্যাঁ স্যার, দেখ আমার খেলা, এবার বাড়াবো আমি আমার মাস্টার খেলা, বুঝলি? আর এই বলে মন্টি ব্ল্যাক কালারের একটা বোতল বের করলো। এইটা কি মন্টি? এইটা হলো আমার স্পেশাল কোলা ড্রিঙ্ক, বুঝেছিস? তারপরে মন্টি নিজের বরফে কোলা ড্রিঙ্কটা ঢেলে দিল। এবার যাবে এর উপরে সল্ট। মন্টিকে এইসব করতে দেখে গাট্টু, চিঙ্কি আর তার বন্ধুরা একে অপরের দিকে দেখতে থাকলো। মন্টি জানি না কিরকম গোলা বানাচ্ছে রে বন্ধুরা, তাই না? যাই হোক, দেখে তো ভয়ই লাগছে আবার। হয়ে গেছে রেডি, এবার আয় সবাই মিলে একটু খেয়ে দেখ, দেখ কিরকম লাগে। কি? আমাদের ট্রাই করতে হবে খেতে হবে? একদম। অনিচ্ছা থাকা সত্ত্বেও সবাইকেই মন্টির গোলাটা ট্রাই করতে হলো। এই মন্টি, তুই তো এর মধ্যে অনেক বেশি নুন দিয়ে দিয়েছিস, বুঝলি? হ্যাঁ, সত্যি বলেছিস তুই। এইটা খুব অদ্ভুত খেতে। কি এরকম হতো না? মন্টি নিজেও এটা একবার চেখে দেখলো। এতটাও খারাপ নয়, এটা একটা মাস্টার ডিশ। তোরা এসব বুঝবি না, বুঝলি? ও নো, এটা আমার কি হলো আমার মাস্টার গোলার সাথে বে? আরে না, আরে মাস্টার সাহেব মন্টির গোলা দেখি পড়ে গেল রে। কিন্তু আপনারা চিন্তা করতে হবে না স্যার, আমরা আপনার জন্য স্পেশাল গোলা বানাবো, বুঝতে পারলেন স্যার? আপনি খেয়ে দেখবেন। কি? না না, ওসবের কোনো দরকার নেই, বুঝলি? আরে না বললেই হলো নাকি? আপনি আমাদের এত ভালো ডিশটা খাওয়ালেন, তাহলে আমরাও কিছু একটা খাওয়াই। তারপর চিঙ্কি একটা নতুন বাটি নিয়ে গোলা মেকার থেকে বরফে ভরে দেয়। তারপর সব বন্ধুরা মিলে নিজের নিজের ইনগ্রেডিয়েন্টস ওতে দিতে শুরু করলো। এটাকেও ঢাল। আর এইটা তো খুব জরুরি, এইটাও ঢেলে দিচ্ছি। আমিও। একটু চকলেট সিরাপও। এসব তোরা সবাই মিলে কি করছিস ভাই? আমাকেও দেখা দেখি। এই রে, হয়ে গেছে মন্টি, এবার তুই তাড়াতাড়ি টেস্ট করে নে। মনে হচ্ছে ট্রাই করতেই হবে, বুঝলি? মন্টি এক চামচ খেয়ে দেখলো, তখনই ওর জিভটা জ্বলে গেল। আরে কি ঝাললে? আরে ঝালরে ঝালরে, পালা 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 পালা। মন্টিকে ছোটাছুটি করতে দেখে বিঙ্গো ওর পেছনে ছুটতে শুরু করলো। এইটা দেখে ওখানে সমস্ত বাচ্চারা হাসতে শুরু করলো। এই হ্যান্ডমেড গোলাপাটি করতে তো হেভি মজা এসছে, কি বলিস? কি তাই না বন্ধুগণ? হ্যাঁ, ঠিক বলেছিস। না, একদম ঠিক বলিস দিবে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।